এখন আমরা একটি ডাটা এন্ট্রি জবে প্রপোজাল সেন্ড করব। তো এখানে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। ধুর, আর কাজই করব না, একটা প্রপোজালও সেন্ড করা যায় না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনিও কি আমার মতো বিরক্ত? পিপল পাওয়ারে নতুন অ্যাকাউন্ট খোলার পরে প্রপোজাল সেন্ড করতে পারছেন না? সরি, উই আর ক্লোজড এরকম লেখা আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ট্রাই এগেন টুমোরো। তো এখানে আপনারা যতবারই ট্রাই করেন এখান থেকে আপনার সমাধানটি কিন্তু হবে না। এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটি সেটা ভেরিফাইড হবে না, ঠিক আছে? তো ডোন্ট ওয়ারি, আই উইল শো ইউ হাউ টু ক্রিয়েট এ ভেরিফাইড পিপল পাওয়ার অ্যাকাউন্ট। ভিউয়ার্স, পিপল পাওয়ার হচ্ছে ফ্রিল্যান্সিং জগতের একটি অন্যতম ওয়েবসাইট, যেখানে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে এখান থেকে আর্নিং করতে পারেন, যেমন ডাটা এন্ট্রি জব, ট্রান্সলেটিং জব, এছাড়াও বিভিন্ন ধরনের কাজ এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কাজগুলো করতে পারেন। তো এখন বর্তমানে আমরা বিভিন্ন ধরনের সমস্যা এখানে ফেস করছি। অ্যাকাউন্ট খুলতে গেলে নতুন অ্যাকাউন্ট এরা নিচ্ছে না, ঠিক আছে? তো কিভাবে এই সমাধানটি করা যায় সেই সমস্ত প্রসেস আমি আজকে দেখাই দেব। তো আমি গত 11 দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেটিং জবের, তো এটা পিপল পাওয়ারে। তো এই ভিডিওতে অনেকজন কমেন্ট করছে, দেখতে পাচ্ছেন। পিপল পাওয়ারে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় সেটা আমার থেকে জানতে চেয়েছে। এখন নতুন অ্যাকাউন্ট নিচ্ছে কিনা এই বিষয়ে অনেকে বলছে, ঠিক আছে? তো আজকে আমি কিভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খোলা যায় সেটা আমি দেখাই দেব। কোনো রকম সমস্যা ছাড়া আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে, আমি লাইভে দেখাই দেবো, ঠিক আছে? তো অবশ্যই এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন। তো যারা পিপল পাওয়ার সম্পর্কে জানেন না তারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন, সেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে? তো কিভাবে এখান থেকে আর্নিংটা হয় সেটা আমি বুঝাই দিই। তো ফ্রিল্যান্সিং জগতে পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার্স, আপওয়ার্ক, ফাইবার এই ধরনের মার্কেট প্লেস আছে। এখান থেকে আপনাদের একটি এমপ্লয়ার কাজ দিয়ে থাকে এবং সেখান থেকে আপনারা সেই কাজটি প্রপোজালের মাধ্যমে নিয়ে সেখান থেকে আপনারা তার কাজটি করে দিতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি একটি পেজ ওপেন করে রাখছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে freelancer.com এর একটি পেজ। তো এখানে আমার ট্রানজাকশন হিস্টোরিগুলো দেওয়া আছে। তো কিভাবে আমি এখান থেকে আর্নিং করছিলাম এবং কিভাবে এখান থেকে উইথড্র করছিলাম সেগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমার প্রজেক্ট থেকে আমি কত ডলার কখন পেয়েছি এবং কিভাবে আমি আহ, আহ, টাকাগুলো উইথড্র করছি সেগুলোর প্রসেসও দেওয়া আছে। তো এই সাইটগুলোতে আপনাদের কাজ করতে কোনো দ্বিধাবোধ না থাকার কথা, কারণ এগুলো হচ্ছে রিয়েল মার্কেট প্লেস। তো এখানে আপনারা কাজ করতে পারেন। তো আর বেশি কথা না বলে আজকে আমি একটি পিপল পাওয়ারের অ্যাকাউন্ট খুলে দেখাবো। তো ভেরিফাইড অ্যাকাউন্ট কিভাবে খোলা যায় সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে? তো এখান থেকে আপনাদেরকে একটি প্রথমে নিউ ট্যাব ওপেন করে নিতে হবে, যেটা আপনারা এই প্রোফাইল থেকে নিয়ে নিচে গিয়ে অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আমি একটি অ্যাড করে নিয়েছি এবং এই প্রোফাইলে আপনাদের শুধুমাত্র একটি জিমেল রাখতে হবে। তো আমি এখান থেকে একটি জিমেল রেখে দিয়েছি। তো আপনারাও এখানে শুধুমাত্র একটি জিমেল রাখবেন, ঠিক আছে? তো একটি জিমেল রাখার পরে এখান থেকে আপনারা পিপল পাওয়ার লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো সার্চ করার পরে এখান থেকে যেভাবে আপনারা সাইন আপ করেন সেই একই প্রসেসে আপনারা জাস্ট এখান থেকে সাইন আপ করে নেবেন, ঠিক আছে? এরপরে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, কিভাবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেই প্রসেসগুলো আমি দেখাই দেব। তো এখন এখান থেকে আমরা সাইন আপ করবো, সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি একটি ডামি অ্যাকাউন্ট করবো, ফেক একটি অ্যাকাউন্ট, তার মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাইতে পারি যে কিভাবে অ্যাকাউন্টটি খুলতে হয়, ঠিক আছে? তো এখান থেকে আমরা দুইটা অপশন আছে, হায়ার ফ্রিল্যান্সার আর একটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সার। তো এখানে যেহেতু আমরা ফ্রিল্যান্সার সেহেতু আমরা এটা সিলেক্ট করার পর এখানে আমরা সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করে দেবো। এরপর আমরা একটি নাম দিয়ে দেবো। তো আমি একটি ফেক নাম দিয়ে দিচ্ছি। এখানে একটি ফেক নাম দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে আমরা নিচের দিকে ইমেলটা দিয়ে নেব। তো এখানে আমার যে ইমেলটা আছে আমি এখান থেকে কপি করব, কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে নেব। ভিউয়ার্স, আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এখানে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সরি উই আর ক্লোজ। যে সমস্যাটি আমরা আগেও ফেস করতেছিলাম সেই সমস্যাটি আমাদের সামনে আবার চলে আসছে। তো এখন আমাদের আসল যে কাজটি সেটা আমরা এখন করব, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো এর জন্য প্রথমে আমাদেরকে আমাদের ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। এরপরে আমাদের পরবর্তী স্টেপগুলো ফলো করতে হবে। আগে জিমেলটা ভেরিফাই না করে কিন্তু পরবর্তী স্টেপগুলো ফলো করবেন না, যেগুলো আমি নেক্সটে দেখাবো, ঠিক আছে? আগে অবশ্যই ভেরিফাই করে নেবেন, অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে?
তো এখান থেকে অ্যাকাউন্টটি আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। তো এখানে এরকম লেখা আসবে, তো এতে কোনো সমস্যা নেই। এটা কিভাবে সমাধান করা যায় আমি দেখাই দিচ্ছি। তো এখন আমাদের আসল কাজটি করতে হবে। তো এখানে যাওয়ার পর আপনারা লিখে দিবেন আরবান ভিপিএন। অবশ্যই আমি যে ভিপিএনটা ইউজ করছি আপনারাও সেটা ইউজ করবেন। তো এখানে আমরা আরবান ভিপিএন এক্সটেনশনটি ডাউনলোড করব। এক্সটেনশন কিন্তু আপনার কম্পিউটারের মূল সেটআপের সাথে যাবে না, আপনার শুধুমাত্র এই ব্রাউজারে এটা কাজ করবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটি অ্যাড হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা এটাকে পিন করে নেব। পিন করার পরে এখান থেকে আমরা দুইটাকে ক্রস করে দেবো, ঠিক আছে। ক্রস করার পর এখান থেকে আমরা সার্ভারে কানেক্ট করব, ঠিক আছে। তো যে আমি যেই সার্ভারটিতে কানেক্ট করব আপনারাও সেই সার্ভারটিতে কানেক্ট করবেন, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। তো এখানে অটো সার্ভার করা আছে, এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ইউনাইটেড কিংডম। তো এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা বের হয়ে যাবেন, ঠিক আছে। বের হওয়ার পরে এখান থেকে আপনারা এবার রিফ্রেশ করে দিবেন আর এটাকে ক্রস করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এবং এখানে এই যে সমস্যাটি ছিল এরকম সমস্যাটি আর নেই। তো এখনো কিন্তু আমাদের মূল কাজ শেষ হয় নাই, কারণ আমরা যদি এখন ভিপিএনটা অন করে যদি কাজ করি এখানে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে সমস্যা হবে এবং পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টে ব্যান করে দেবে, ঠিক আছে। তো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেটা আমি এখন দেখাই দেবো। মূলত আমাদের যে অ্যাকাউন্টটি নতুন অ্যাকাউন্টটি রেজিস্টার করা নিয়েই সমস্যাটা হয়, পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। তো রেজিস্টার কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আজকে দেখাচ্ছি। তো এখানে আমাদেরকে অবশ্যই এই যে পেজটা এটা আমাদেরকে পূরণ করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। তো ভেরিফাই করার জন্য আমাদেরকে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে একটি। যেহেতু আমার একটি ফেক অ্যাকাউন্ট, সেহেতু আমি এখান থেকে একটি ফেক প্রোফাইল পিকচার দিয়ে নেব, ঠিক আছে। তো এখানে প্রোফাইল পিকচার দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হতে পারে। কি সমস্যা সেটা আমি এখন দেখাই দিই। তো এখানে আমার দেখতে পাচ্ছেন ডাউনলোড করা আছে পিকচার, ফেক পিকচার। তো এখান থেকে আমি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না, কারণ এখানে আমাদেরকে 150 পিক্সেলের উপরে হাইট এবং ওয়েট যে পিকচার সেটা আমাদের দিতে হবে। তো এটা এখন আমরা একটি পিকচার এডিট করব, ঠিক আছে। তো আমি অলরেডি এখানে একটি পিকচার এডিট করে রাখছি, যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে এজন্য। তো ক্যানভা দিয়ে আমি এটা এডিট করছি। করার পর এখন আমরা এখান থেকে এটাই ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাউনলোড হচ্ছে। তো আমাদের ডাউনলোড কমপ্লিটেড। এখন আমরা এখানে যাওয়ার পরে আমরা ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে। এরপর আমাদের স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করতে হবে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। তো এখন আমরা এখানে জব টাইটেলটা দিয়ে নেব। তো এখানে আমরা আমার নিজের মতো করে দিচ্ছি, আপনাদের নিজেরটা আপনারা দিয়ে নেবেন, কারণ সবার স্কিল একরকম থাকতে পারে না, অনেকে আলাদা আলাদা স্কিল থাকে। তো এখানে আমি লিখে দিচ্ছি ডাটা এন্ট্রি এক্সপার্ট। এরপরে নিচের দিকে আমি 15টা স্কিল দিতে হবে, আপনারা এখান থেকে দিয়ে নেবেন যতটা আপনাদের সাথে মিলে। তো আমি এখান থেকে আপাতত 2 থেকে 3টা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এখান থেকে এগুলো দিয়ে নেবেন। আমি এখান থেকে ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো দিয়ে নিলাম। তো এখন আমাদেরকে অ্যাবাউট লিখতে হবে। অ্যাবাউটে আপনাদেরকে অবশ্যই 20টার উপরে ওয়ার্ড লিখতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট দিলে আপনাদের এটা সাবমিট হবে না, ঠিক আছে। তো এখন আমরা আমার নোটপ্যাডে একটি অ্যাবাউট লিখে রাখছি, এখান থেকে আমরা এটা কপি করে জাস্ট এটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আপনারা জাস্ট এখানে লিখে নেবেন আপনাদের নিজের মতো করে, ঠিক আছে। তো এখানে আপনাদের যে ওয়ার্ডগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখে নেবেন। দেখার পরে আপনারা এখান থেকে লোকেশনটা সিলেক্ট করবেন। তো এখানে লোকেশন আমাদের যে আইপির সাথে মিল আছে সেটা আমাদের অটোমেটিক থাকবে। এখান থেকে আমরা বাংলাদেশটা লিখে দেবো, ঠিক আছে। বাংলাদেশ লেখার পর আপনাদের এইটা আসবে, ঠিক আছে। তো এটা আপনারা সিলেক্ট করবেন, ফেনী বাংলাদেশ। এরপর আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশটা রাখার চেষ্টা করবেন, কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা এখন আওয়ারলি রেট যেটা সেটা সিলেক্ট করে দেবো। তো আমরা এটা ইউএসডি রাখবো। তো ইউএসডি রাখার পরে আমাদের একটু এখানে অবশ্যই রেটটা হাই করে দিতে হবে, 12 থেকে 14 রাখতে পারেন, কারণ 10-এর নিচে রাখলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ হবে না। কারণ পিপল পাওয়ার আপনাকে সাজেস্ট করে না যে আপনি কম রেটে আপনার এখানে কাজ করে দেন, ঠিক আছে। তো এই জন্য আপনারা হাই রেট রাখবেন।
রাখার পরে এখন আমরা আরেকটি কাজ করব। এখন যদি আমরা এখান থেকে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এটা আইপিটা ব্যান করে দেবে সরাসরি, ঠিক আছে। এই জন্য আমরা এখান থেকে প্রথমে আমরা এটা অফ করে নিচ্ছি ভিপিএনটা, ঠিক আছে। এটা ভিপিএন দেখতে পাচ্ছেন ডিসকানেক্টেড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। তো এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন কোনো রকম সমস্যায় আমাদের পড়তে হয়নি। আমাদের ইউ আর অলমোস্ট দেয়ার, হাউ উইড ইউ লাইক টু অ্যাপ্লিকেশন টু বি প্রসেস। তো আমাদের অ্যাপ্লিকেশনটা কীভাবে আমরা পাঠাতে চাই, তো এখানে আমরা যদি $13 সেন্ড করি তাহলে আমাদের এটা ফাস্ট হবে একদিনের মধ্যে। আর 7 দিনের মধ্যে যদি আমরা এটা রিভিউ করতে চাই তাহলে আমরা ফ্রিতে করতে পারবো। তো এটা আমরা বেসিকটাই সিলেক্ট করবো যেহেতু আমাদের সময় আছে হাতে। তো এখন আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখন দেখুন আমি ভিপিএনটা কিন্তু অফ করে রাখছি, কিন্তু আমার অ্যাকাউন্টে এখন কোনো রকম ক্লোজড ইস্যু আসছে না, ঠিক আছে। এখানে যেমন ক্লোজ ইস্যু আসছিল এরকম ক্লোজ ইস্যু আসতেছে না, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, 7 দিনের মধ্যে আমাদের এইটা রিভিউ করে জানাবে, ঠিক আছে। এখান থেকে আপনারা চেঞ্জ করতেও পারেন। আপনারা এখান থেকে যদি আবার ফার্স্টে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা একদিনের মধ্যে ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আই হোপ আমি বোঝাতে পারছি যে এখান থেকে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন, ঠিক আছে। এবং কোনো রকম ঝামেলা ছাড়া আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। জাস্ট আমি যে স্টেপগুলো দেখাইছি এই স্টেপগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। এই ক্রিয়েট করার পরে আপনাদের কিন্তু আর ভিপিএন ইউজ করা লাগবে না। আপনার ভিপিএনটা এখান থেকে ডাইরেক্ট আনপিন করে দেবেন, ঠিক আছে। কারণ এখান থেকে যদি আপনারা ভিপিএন ইউজ করেন আপনাদের এটা অ্যাক্টিভ হওয়ার পরে অ্যাকাউন্ট যে অ্যাক্টিভ হবে 7 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আবার ব্যান্ড হয়ে যেতে পারে। কারণ তারা কিন্তু আপনার আইপিটা ট্র্যাক করবে। ট্র্যাক করার পর যদি দেখে আপনি বাংলাদেশি কিন্তু আপনি ইউএসএ বা ইউকে দিয়ে আইপি চালাচ্ছেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দেবে, ঠিক আছে। তো আইপিটা কিভাবে চেক করবেন আপনারা এখান থেকে গিয়ে আপনারা মাই আইপি অ্যাড্রেস এটা এখানে লিখবেন। লেখার পর এখানে ফার্স্টে যেটা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা এই যে ঢাকা বাংলাদেশ এটা আছে। তো আপনারা এটা অবশ্যই চেক করে নেবেন যখনই আপনারা কোনো ওয়েবসাইট বা মার্কেট প্লেসে কাজ করবেন আপনাদের ভিপিএনটা অফ আছে কিনা, ডিএনএস ঠিক আছে কিনা, আপনাদের কান্ট্রিটা ঠিক আছে কিনা এগুলো দেখে নেবেন, তারপরে কিন্তু আপনারা এখানে কাজ করবেন, ঠিক আছে। তো আই হোপ ভিডিওটি সবার ভালো লাগছে। তো যারা আমার আগের ভিডিওটি দেখেননি আমার চ্যানেলে দেওয়া আছে আগের ভিডিওটি 11 দিন আগে। এখানে দেখতে পাচ্ছেন 1.3K ভিউজ আসছে। তো সেই ভিডিওটি দেখে আপনারা ট্রান্সলেশনের জবগুলো করতে পারেন, ঠিক আছে। আর আপনাদের যদি প্রপোজালের কপি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপে। সেখান থেকে আমি প্রপোজালের যে কপিগুলো সেটা আপনাকে ফরম্যাটটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। কিভাবে বায়ারকে প্রপোজাল করতে হয়, কিভাবে কাজ পেতে হয় সহজে, সমস্ত প্রসেস আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।